আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমি এটা ভিন্ন স্বাদে 10 মিনিটে চিকেন ফ্রাই করে নিব। প্রথমে চিকেনগুলোকে আমি বুকের মাংসটা নিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে। তারপরে আমি একটারে ডিম দিয়েছি, তারপর দেওয়ার পরে এরপরে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা, তারপরে দিয়েছি লেবুর রস, এরপরে দিয়ে দিব টমেটো সস দেওয়ার পরে এরপরে দিব আমি সয়া সস দেওয়ার পরে একসাথে এটাকে মেখে নিব। মেখে নেওয়ার পর তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি হলুদের গুঁড়া পরিমাণ মতো দিব, তারপরে দিব আমি জিরার গুঁড়া, তারপরে দিব ধনিয়ার গুঁড়া, তারপরে দিব গরম মশলার গুঁড়া, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেব, দিয়ে একসাথে আমি মিক্সড করে নিব। মিক্সড করে নেওয়ার পর তারপর এটার 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। এরপরে আমি একটা পাত্রে চালের গুঁড়া আর ময়দা ছিল না, সেজন্য আটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপরে আমি দিয়েছি হলুদের গুঁড়া, তারপর স্বাদ মতো আমি লবণ দিয়ে একসাথে এই শুকনা গুঁড়াগুলো একসাথে আমি এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর আপনার হ্যান্ড উইচ দিয়ে করতে পারেন, হাত দিয়ে করতে পারেন, এটা আপনাদের খুশি। এরপর একটা একটা করে মাংসের টুকরাগুলো নিয়ে তারপর এটা কট করে নিয়ে অথবা এটার সাথে মিক্সড করে তারপর আমি পানিতে চুবিয়ে তারপর আবার এটাকে আমি গুঁড়ার সাথে আবার মিক্সড করার পর তারপর আমি আবার এটা পানিতে চুবিয়ে আবার এটাকে মিক্সড করবো। এরকম 2-3 বার করে নেবেন আপনারা। 2-3 বার করলে দেখা যায় এটা একটু মচমচে হয়। তারপরে আমি কড়াই তেলে দিয়ে দিয়েছি আমি, দিয়ে আপনার এটা ডুবো তেলে দেবেন। আমার তেলটা কম আসার জন্য আমি এটা অল্প তেলে এটাকে একটা একটা করে ভেজে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটা আপনারা 10 মিনিটে আপনারা এটা ট্রাই করতে পারেন, তবে মাংসটা আগে কেটে নিয়ে রাখতে হবে ডিপে। তারপর এটারে ভাজতে থাকবো, ভালো মতো গরম তেলে ভাজা করে নিব। ভাজা করে তারপর আপনারা এটা আরও বেশি করে তেল দিয়ে আপনারা এটা আরও কয়েকটা দিতে পারবেন। আমি অল্প তেল দিয়েছি তো সেজন্য আমি এটা একটাই দিয়েছি, বড় করে দিয়ে দিয়েছি এটা। তারপর হয়ে গেলো আমার 10 মিনিটের ভিন্ন স্বাদের চিকেন রেসিপি। তো আমার রেসিপিগুলো যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, কমেন্টস করবেন রান্নাগুলো কেমন হচ্ছে। আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব দিবেন। ভালো থাকবেন আপনারা, আমার জন্য বেশি করে দোয়া করবেন যাতে আমি সামনে আরও আগাইতে পারি। আর যারা আছেন তারা অবশ্যই আমার পেজে পরিবারে যুক্ত হয়ে যাবেন। আমাকে অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।